Fortune Motors Cities, hooray! And here we go, the traveler motorbus for you all. The beautiful lady standing right in front. BMW হোক কিংবা মার্সিডিজ, এই সমস্ত গাড়ির ইঞ্জিন প্রস্তুতকারী সংস্থা ভারতের অন্যতম জনপ্রিয় মোটর প্রস্তুতকারী কোম্পানি ফোর্স মোটরস সম্প্রতি বেশ কিছু নতুন নতুন গাড়ি এবং তার অত্যাধুনিক ফিচার্স এবং সুরক্ষার দিক থেকে আলোড়ন ফেলেছে। নোবেল ফিরোদিয়ার হাত ধরে 1958 সালে প্রতিষ্ঠিত এই ভারতীয় সংস্থা আজ জনপ্রিয়তার শিখরে। টেম্পো, ট্রাক্স, ট্রাভেলার, গুর্খা এবং মোনোবাস, পাশাপাশি রয়েছে অ্যাম্বুলেন্স, যা সারা দেশ জুড়ে বেশিরভাগ জায়গায় এই সংস্থাই তৈরি করে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরের চৌরঙ্গীর একটি হোটেল প্রাঙ্গণ থেকে তাদের একটি নতুন বাস জনসমক্ষে নিয়ে আসলো ফোর্স মোটরস। ট্রাভেলার মোনোবাস এলএক্স এই বাসটিতে আরামদায়ক জার্নি, পাশাপাশি সুরক্ষার দিক দিয়ে সমস্ত কোম্পানিকে টক্কর দিতে পারে বলে দাবি সংস্থার। এই মোনোবাস বেশ কয়েকটি ভেরিয়েন্টে উপলব্ধ। এছাড়াও এই বাসের আরও কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে জানবো কোম্পানির জিএম এর কাছ থেকে। পুশব্যাক, এসি, স্টার ক্লাস, মানে যত ফিচার্স লোডেড হয় এন্টায়ার সবকিছু ফিচার্স নিয়ে ফরচুন মোটরসে সবাই গাড়ি চালান, একদম নির্দ্বিধায় চলুন। আমরা পুরো সাপোর্টের জন্য পিছনে আছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে গাড়ি চলার সময় যা দরকার হবে ফোন নম্বরে ফোন করবেন। আমরা সেল সার্ভিস একদম সাধ্যমতো সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করব। বলতে চাই সার্ভিস একটা ডাইনামিক থিং, মানে সার্ভিস একটা এমন জিনিস, মানে আজকে আপনি যেটা দিচ্ছেন কালকে সেটা আপনার স্ট্যান্ডার্ড হয়ে যায়। কাজেই যত ভালো সার্ভিস আপনি দিন এক্সপেকটেশন ততই বাড়তে থাকে। তো কাজেই আপনাদের এক্সপেকটেশন বাড়বে এবং আপনারা যে এক্সপেকটেশন বাড়াবেন আমাদের সেই এক্সপেকটেশনটাই উত্তীর্ণ হতে হবে। তারপরে আমি ধন্যবাদ জানাই ফোর্স কোম্পানি সব ম্যানেজিং ডাইরেক্টর যারা আছেন, সামনে মঞ্চে বসে আছেন প্রত্যেক স্টাফদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আগাম হ্যাপি নিউ ইয়ার। তার সঙ্গে সঙ্গে জানাই যত গ্রাহক আমাদের এসেছেন, কাস্টমার মানে আমার কলিগরা যারা আমার সমবন্ধু সব একই বিজনেস করি, সবাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে। করেছি সুবিধাতে ওরা এগিয়ে এসেছে। আমি আমার দিক থেকে একটু এর মধ্যে এগোচ্ছি। স্পেশাল আমরা আজকে একটা অফার দিচ্ছি। ফার্স্ট হচ্ছে দেখুন, বাস কিনতে হলে প্রথমে বাসের আমরা কি দেখব যে এর লাইফ কতখানি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আজকের দিনে গাড়ি চালাতে হলে সেটা হচ্ছে মেন হচ্ছে যে একটা মাইলেজ এবং মেনটেনেন্স। ফার্স্ট হচ্ছে মাইলেজ, যেভাবে তেলের দাম বেড়েছে, যদি মাইলেজের দিকে আমি যদি কনসেন্ট্রেট না করি অ্যাজ এ ওনার হিসাবে, তাহলে আমার কিন্তু বিজনেস আমার লসে যাবে। সেকেন্ড হচ্ছে মেনটেনেন্স, যে আমি 10,000 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি কত টাকা মেনটেনেন্স এখানে দিচ্ছি সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দুটো যদি ওভারঅল আমি মেন হিসাবে ধরি, তো সেখানে সব কিছুর ক্ষেত্রে মেনটেনেন্স মানে শুধু মানে আমি জেনারেল সার্ভিস করালাম এটা না, আমি আমার টায়ার লাইফ কীরকম, আমার ইঞ্জিন লাইফ কীরকম, আমার গিয়ারবক্স লাইফ কীরকম, টোটাল ওভারঅল যে পারফরমেন্স যেটা বলে সেটার উপরেই মেনটেনেন্স আছে। শুধু একটা পার্টিকুলার বা দুটো পার্টিকুলার জিনিসের উপরে এটা হয় না। সেই দিক থেকে যদি বিচার করি তাহলে বলা যেতে পারে যে আমরা বেস্ট জায়গাতে আমরা আছি, পারফর্ম করছি। আমাদের কারণ নেবে, কারণ হচ্ছে বললাম যে আমাদের মাইলেজ সবার থেকে ভালো, সেটা অ্যাজ পার রিপোর্ট বাই কাস্টমার। আমাদের এত 17 সিটের গাড়ি চলছে, 26 সিটের গাড়ি। আপনিও কোথাও গেছেন 26 সিট ট্রাভেলারে চেপে, ওখানে আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ওই সেগমেন্টে গেলেই সব 26 সিটের ট্রাভেলার নিয়ে সবাই যায় ওখানে, ঠিক আছে। তো 26 সিটের ট্রাভেলারে চড়তে সবাই একটা অভ্যস্ত, এবং ওখানে যদি কেউ অনারও বা কেউ কারো কোনো ইন্টারেস্ট হচ্ছে যে আমি গাড়ি কিনবো আগামী দিনে, তো আমি একটু দেখি ড্রাইভারের সাথে কথা বলে বা যাই গাড়িতে আমি চেপে ঘুরে এলাম, আমি ওনারের সাথে কথা বলি। উনি যখনই কথা বলবেন তখনই দেখেছেন কি যে এই যে 26 সিটের বা 17 সিটের যে গাড়ি নিয়ে গেছে, ওরা হাইলি একদম এনকারেজ
যে না গাড়ি একদম সব কিছু সম্বন্ধে আমাদের একদম ওকে, গাড়ি সম্বন্ধে আমাদের কোনো অবজেকশন নেই। গাড়ির মাইলেজ ভালো, গাড়ির মেনটেন্যান্সও খুব ভালো, কমফোর্ট এবং সার্ভিস সবকিছুর দিক থেকে একদম একদম। আর এটাই আমাদের মেন লক্ষ্য, আমরা সেই এমটা নিয়ে আমরা চলছি, এবং কাস্টমারকে স্যাটিসফ্যাকশন রাখা, কাস্টমারের অল টাইম পাশে থাকা, এগুলো আমাদের হচ্ছে। প্যাসেঞ্জার সেফটি আমাদের গাড়িতে আমাদের অনেকটাই আমরা, কারণ আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা অনেক কম ট্রাভেলারে, সেটা ব্রেকিং সিস্টেমের জন্য বলতে পারেন, সেটা বিভিন্ন টেকনোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড তার জন্য বলতে পারেন। সেই কারণে আমাদের গাড়ি কখন বোঝা যায় যে আপনি যেটা কোশ্চেনটা করলেন যে ইয়েটা, যে সেটা হচ্ছে বুঝতে পারা যায় গাড়ি কতটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কাদের কি আছে। যদি গাড়ি কম আমার ব্রেকডাউন হয়, কম অ্যাক্সিডেন্ট হয়, তখনই বোঝা যায় যে গাড়ির মূল্য কত কাটে। আমি সেটাই দেখালাম ওনাকেও একদম প্র্যাকটিক্যালি বসিয়ে পড়ে, যে একজন যদি কেউ মোটাও বসে মানুষ, তার পাশে কতটা জায়গা বেঁচে থাকতে পারে, এবং তার লেগ স্পেস কি আছে গাড়িটা বসার পরেও, তার যে লেগ স্পেস কতটা, এবং গ্যাংওয়ে তো ওনাকে দেখালাম হাঁটার পর যে গ্যাংওয়ে কতটা সেখানে। না, এটা অ্যাকচুয়ালি কোম্পানি যে পারমিশন দিয়েছে সেটা খড়গপুরের জন্য। বেসিক্যালি দুটো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে চুজ করেছেন, একটা হচ্ছে কলকাতা, যেটা আগে হয়ে গেছে, এরপর আমরা পেয়েছি খড়গপুর। সার্ভিস সেন্টার কোথায় রয়েছে? সার্ভিস সেন্টার আমাদের এখানেই সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে যে খড়গপুর ছাড়াও আমাদের সার্ভিস সেন্টার আছে তমলুকে, সেখানেও একটা শোরুম আছে এবং সার্ভিস সেন্টার আছে। নেক্সট আমাদের সার্ভিস সেন্টার হতে চলেছে কন্টায়, খুব ভালো করে, হ্যাঁ ওখানে সার্ভিস সেন্টার হচ্ছে। এবং আগামী দিনে আমাদের 2026 সালে আমাদের শোরুম রেডি হয়ে যাবে, বড় শোরুম খড়গপুরের মতোই, সেটা হচ্ছে যে আমাদের হলদিয়া কাপাসবেড়িয়া। ডোর স্টেপ সার্ভিসও দিয়ে, ডোর স্টেপ সার্ভিস তো আমাদের একদম সব সময়ের জন্য অ্যালাউবেল। কাস্টমার ফোন করলেই সেখানে একদম রেডি, আমাদের আলাদা টিম আছে, সেই টিম গিয়ে আমাদের ওখানে ব্রেকডাউন অ্যাটেন্ড করে। এটা আমাদের রাস্তায় কোথাও কোনো ব্রেকডাউন হলে যদি কোনো হয়, এখন আমাদের যে ফোর্সের যে এখন যে সিস্টেম এসছে, সেখানে আপনার টোল ফ্রি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারে কল করলেই ওখানে লোকাল অ্যারেঞ্জমেন্টে পৌঁছে যাবে। লোকাল অ্যারেঞ্জমেন্টে আমার থেকে যদি 200 কিলোমিটার দূরেও হয়, তো লোকাল ডিলার থাকলে ঠিক আছে, আদারওয়াইজ লোকাল অ্যারেঞ্জমেন্টের থেকে পৌঁছে যাবে ওখানে। কি নাম স্যার? আমার নাম শান্তনু মুখার্জি, আমি ফরচুন মোটরসের জেনারেল ম্যানেজার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।